নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগত। আজকে তোমাদের দেখাবো কাঁঠালের বীজের কৌড়া করে। তাহলে চলো দেখাই। কতগুলি কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি, এখন সিদ্ধ করে নেব প্রেসার কুকারে। একটা গোটা আলু সিদ্ধ করতে দেব, জল দিয়ে দিচ্ছি। গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এখন প্রেসার কুকারে 3-4টা সিটি দিয়ে কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নেব। কাঁঠালের দানাগুলো সিদ্ধ করে নিয়েছি, প্রেসার কুকারে 4টা সিটি মেরেছি। ঠান্ডা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, তার মধ্যে কাঁঠালের বীজগুলি ঢেলে দিচ্ছি। কাঁঠালের দানাগুলি সব ঠান্ডা হয়ে গেছে, এখন ছুলিয়ে নেব। এইভাবে আলুর মতো ছুলিয়ে নেব। তোমরা যদি হাত দিয়ে না ছাড়াতে চাও তাহলে চামচ দিয়ে এইভাবে করলে চলে আসবে। এই দেখো, দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। কাঁঠালের দানাগুলি সব ছুলিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। এখন আমি একটা আলু সিদ্ধ ছুলিয়ে নিচ্ছি। আলুটাকে ছুলিয়ে নিয়েছি ভালো করে। একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি আর একটা টমেটো নিয়ে নিয়েছি, এখন কুচিয়ে নেব। টমেটোটাও কুচিয়ে নেব।
টমেটো আর পেঁয়াজটা কুচি করে নিয়েছি। এখন আমি কাঁঠালের বীজগুলিতে এইভাবে হাত দিয়ে চেপে চেপে গুঁড়ো করে নেব। আলু সিদ্ধটা আর কাঁঠালের বিচিটা ভালো করে মেখে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। 3টা শুকনো লঙ্কা নিয়েছি, এখন ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পেঁয়াজটা আর টমেটোটা ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সামান্য একটু হলুদ দিচ্ছি। ভালো করে ভেজে নেব। এখন ভাজা লঙ্কার মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নেব। পেঁয়াজটা বেশি ভাজবো না, একটু হালকা লাল করে ভেজেছি। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এখন একটু লঙ্কা ভাজাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন আর নুন দেব না, পেঁয়াজে নুন দিয়েছি। এখন ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কাঁঠালের বিচির কৌড়াটা এখন হয়ে গেছে, এখন বাটিতে তুলে নিচ্ছি। কাঁঠালের বীজের কৌড়াটা গরম ভাতে খেতে হেভি লাগবে, তোমরাও করে খেয়ে দেখো। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।